বন্ধ নেই দাঁড়া যে বালতি নিয়ে গেছি একটা লোকে ঘাস কেটে নিয়ে যে ঘাস কত দেন আমাকে তার গরু না যাবে গরু ছাড়া ঘাস কেটে নিয়ে যাইতেছে এই যে ঘাস কেটে নিয়ে যাইতেছে গরু লিগে ঘাস কেটে নিয়ে যাইতেছে। আশা করি ভিডিওটা দেখবেন আপনারা সবাই। আজকে রান্না করবো ইচা মাছ, সব সবজিতে একটা আজকে ইচা মাছ রান্না করবো। ইচা মাছ মানে চিংড়ি মাছ, আর এই যে তার সাথে আলু ভর্তা আর টমাটো পোড়া ভর্তা। আজকে এগুলো রান্না করবো। হ্যাঁ করে যাবি তোরা? শাক কই বন্ধুকে ক লাইক করে শাক করে ক হ্যাঁ ক হে কয় দে এই ক লাইক করে শেয়ার করে ক। আর ওই দেখেন ওরা শাক তুলবা। কি শাক তুলবি তোরা? খেতি শাক যাও তো লগা নদীর পাড়ে আইসে জল নিতে তারা খেতে জল নিতে বালতি এই যে দিক দিয়ে জল নিমু। আর দেখেন একটা কত সুন্দর কাউ এই যে নমস্কার বন্ধুরা, নন্দিনী কিচেন রেসিপিটা প্রতিদিনের মতো আজকে একটা নতুন রেসিপি আপনার সাথে হাজির হলাম। আজকে আমি রান্না করবো চিংড়ি মাছ, তার সাথে আছে আলু ভর্তা, টমেটো ভর্তা পুড়ে। ভিডিওটা সব পুরো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যেসব বন্ধুরা ইউটিউবে থেকে দেখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। ইউটিউবের নাম হলো নন্দিনী কিচেন ভিলেজ ফুড। আর ফেসবুক পেজের থেকে যারা দেখেন পেজটা ফলো করে পাশেই থাকেন। পেজের নাম হলো নন্দিনী রান্নাঘর। বেশি বেশি শেয়ার করে দেন। দেখেন প্রতিদিন নদীর পাড়ে চলে আসছি আজকেও এই যে বাগুন গিরা যে দেখেন বাগানগুলো করে নিয়ে সারা করা বাগান নিব। কোন সুর বলে খেতে ঢুকছে বাগান ছুঁয়া সব নিয়ে গেছে গা। তো আমি এখন আবার কয়টা তুলে নিব বাগান পুরা দিব। দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত। ভাতটা হয়ে গেলে ওই যে ভাত বসাই দিচ্ছি। ভাত আলু সিদ্ধ আছে, আলু সিদ্ধ আর এই যে টমাটোগুলা এগুলো পুইরা ভর্তা বানাবো। ভাতটা হয়ে গেলে চুলায় পোড়া দেবো টমেটোগুলো পাকা। আর আলু আর যে গাছের থেকে বাগান নিয়েছি। এখানে গাছের বাগান কত সুন্দর, একটা সাদাও নিয়েছি যে, আর সিম নিয়েছি গাছের। আর ক্ষেতের থেকে ধন্যা পাতা নিয়েছি যে আলু ভর্তায় দেবো। আর ইচা মাছ আছে, ইচা মাছগুলো রান্না করবো আলু বাগুলো ঝুলে ইচা মাছ। ইচা মাছগুলো কাইটা নেবো এখন। ভাতটা হয়ে গেলে ইচা মাছ রান্না করবো আর আলু ভর্তা, আর তার সাথে টমেটো এই যে চুলায় পুইরা ভর্তা বানাবো। ভাতটা হয়ে গেলে তারপরে শুরু থেকে পুরো ভিডিওটা দেখবেন। আজকে রোদ উঠছে অনেক। আর আপনাকে দেখায় একটা জিনিস, এই যে দেখেন বোম্বাই মুছে তারা বলছি না, এই যে বোম্বাই মুছেছে। এই যে বোম্বাই মুছেছে গাছে দেখছেন, এই যে কয়টা হয়েছে। এই যে যেগুলো বোম্বাই মুছ। আর এই একটা গাছ, এই গাছের মধ্যে হইতেছে। আর এই যে দিক দিয়ে বালতিটা সেন্দা কিনা না, এই গাছগুলো বুনেছে কত সুন্দর সুন্দর হলুদ হলুদ ফুল গিলেছে। এই যে এই যে দিক দিয়ে গোড়া গাছের বালতির দিক দিয়ে ফুল গিলা কত সুন্দর হয়েছে। আর ওই যে সাদা ফল দেয় কি সুন্দর ফলগুলো পাকে না তোর কাঁচা কাঁচা। সবজিগুলো কাইটা নিই, আলু বাগুন এগুলো কাইটা কুইটে তারপরে আবার আপনার সাথে আপনাকে দেখাই। কালকে গাছ থেকে লাউ রান্না করছিলেন, লাউয়ের গলাটাও দিব। সব কিছু কাইটা কুইটে আপনার সাথে আবার গোলাপ ফুল গাছে কত গোলাপ ফুল আছে। বন্ধুরা আমাকে তো সেই রকম জায়গা নাই ভিডিও করার জন্য, যেটুকু আছে সেটুকুর মতো ভিডিও কিছু করার নাই। দেখেন সোলার ঘর ছোটো ঘরটা, একটা সোলার ঘর পাশে খড়ি টড়ি রাখি, যেটা খড়ি রাখার ঘর। আর যে ছোট্ট একটা দুয়ার আমার দেখেন, যেটুকু দৌড় জুতা দেখেন না, জুতাটা ওটুকু দুয়ার। বেশি জায়গা তো নাই, আর মানুষের মধ্যে তো আমরা ভিডিও করতে পারি, আমার তো জায়গা নেই এত। যেটুকু জায়গা আছে কম ওইটুকু আমরা ভিডিওটা করি। একটা ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টে জানাইবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ইউটিউবে একটা চ্যানেল আছে নন্দিনী কিচেন ভিলেজ ফুড, সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা। দেখেন জানা নাই বেশি আলে ইউটিউবের মধ্যে বই আমার ভিডিওটা বানানো অনেক কষ্ট হয়। আপনার একটু বেশি বেশি শেয়ার করে দেবেন ভিডিওটা, প্লিজ প্লিজ।
আজকে আমি গদারে রং দেবো আর আবি দেবো গদারে বুঝছেন এভাবে সবগুলো চাওয়া সাইটা নিব এবার মাছ নুন হলুদ মাখাই নিব এবার মাছগুলো ভাজে নিব মাছটা ভাজা হয়ে গেছে নামাই দিব এবার সবজিগুলো ভাজে নিব সোমবার দিয়ে দেবো জিরা এবার সবজিগুলো ভাজে নিব সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবার মশলাটা একটু ভালো করে কষাই নিব এবার জল দেবে পরিমাণ মতো এবার মাছগুলোও দিয়ে দিব মাছের একটা পাতলা ঝোল রান্না করলাম বন্ধুরা টমেটো গুলা পোড়া দিছি টমেটো পোড়া মনে হয়ে গেছে এবার মরিচ গুলাই যে হলা কাঠের মধ্যে গাইতা নিছি গাইতা নিয়ে যে ঘোরাই ঘুরে পুইরা নিবেন টমেটো পুইরা নিবেন যে মরিচ গুলা পুইরা নিবেন তোমরা পোড়া জিনিসের ভর্তা একটা স্বাদ আলাদা এই যে পুইরা নিতেছি মরিচগুলা পোড়া হয়ে গেছে টমেটো পোড়া হয়ে গেছে বন্ধুরা কি বলবো মরিচ পোড়া টমেটো পোড়া এবার ভর্তা বানাবো এটা খাইতে অনেকই ভালো এভাবে খাই দেখবেন অনেক স্বাদ লাউ এই যে লাউয়ের শুক্তা আর আমাদের তরকারি আর এই যে টমেটোটা পুইরে ভর্তা বানাইছি ভর্তাটা একটু খাই দিই টমেটো পোড়া মরিচ পোড়া টমেটো মরিচ পুইরে আপনার ভর্তা বানায় খাই দিন কতটা ভালো লাগে খাই দিই কিরকম হইলো একটা পোড়া পোড়া গ্যারান আছে গ্যারানটাই ভর্তাটা অনেক ভালো খাইতে অনেক ভালো খাইতে আপনারা বানিয়ে ভাবে খাইন বাড়িতে তো লাউ তরকারি খাই দিই গাছের টাটকা লাউ খাওয়ার মজাই আলাদা লাউ তরকারিটা অনেক
বন্ধুরা লাউয়ের তরকারি দেখা হয়ে গেছে, এবার চিংড়ি মাছ রান্না করলাম। চিংড়ি মাছের ঝোলটা দেখাই দেখি কেমন হয়েছে। চিংড়ি মাছ, গাছের লাউ আছে, গাছের সিম আছে, গাছের বাগুন, গাছের ইসব আলোটা কিনে, গাছের বাগুন সব গাছের চিংড়ি, সিমটা গাছে। পাতলা করে ঝোল রান্না করে খাইবেন চিংড়ি মাছই, খুব ভালো খাইতে। দেখি ঝোলটা কেমন হয়েছে, একটু খাই দেখি। ঝোলটা বন্ধ সেই স্বাদ হয়েছে। রাঁধছি দেখে তো কইবেন নিজের রান্না নিজেই কইতেছে, তা আপনার বাইরে দেখাই দেখে খুবই ভালো খাইতে। আর গাছে টাটকা সিম, এই যে আলু, বেগুন, লাউডাও আছে। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আর যেসব বন্ধুরা ইউটিউবে থেকে দেখেন নন্দিনী কিচেন ভিলেজ ফুড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক পেজের থেকে যারা দেখেন, ফেসবুকের নাম হলো নন্দিনী রান্নাঘর, পেজটা ফলো করে পাশে থাকবেন, আর বেশি বেশি শেয়ার করে দিবেন। আজকের মতো এ পর্যন্ত, কালকে আমার নতুন ভিডিও না হাজির হবো। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন।